إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فدعا إلى الله حق دعوته وجاهد في الله حق جهاده وعبد ربه حتى أتاه اليقين من ربه فتح الله به قلوبا غلفا وأعينا عميا وآذانا سما بصر به من كل عماية وأرشد به من كل غواية وهدى به من كل ضلالة فأصلي وسلم عليه تسليما كثيرا كثيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وللآخرة أكبر درجات وأكبر تفضيلا সমস্ত প্রশংসা নিবেদন করছি বিশ্বজাহানের পরিকল্পনাকারী রূপকার এবং অস্তিত্ব দানকারী মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের রাজ দরবারে সালাত ও তাসলিম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন সকল আদম সন্তানের সরদার পূর্বপরের সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইয়েরা, আমি তাওহীদ রিসালাত আখিরাত অর্থাৎ আল্লাহর একত্ববাদ এবং নবীগণের নবুয়ত রিসালাতের প্রতি বিশ্বাস এবং পরকাল বিশ্বাস, এই তিনটি মৌলিক বিষয়ে সংক্ষেপে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ আমার এই খুতবার মধ্যে। আমরা জানি একটি নেক, একটি পুণ্য আছে যার এক জাররা, এক ধূলিকণা, এক ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা তার চেয়েও আরো কোনো পার্টিকেলস যদি থাকে, আজকের বিজ্ঞানীরা যেমন গড পার্টিকেলসের কথা বলছেন, আরো ক্ষুদ্র যদি কোনো পার্টিকেলস থাকে, এই তাওহীদের এই একত্ববাদের কোথায় থাকে? কারো অন্তরে, কারো বিশ্বাসে যদি থাকে, আল্লাহর এই একত্ববাদ, এই তাওহীদ, এই ঈমান যদি এত ক্ষুদ্র পর্যায়ে থাকে, তাহলে অবশ্যই সে কোনো না কোনো দিন জান্নাতে যাবেই। লা ইয়াদখুলুল জান্নাহ লা ইখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন ঈমান। সহিহ বুখারী, সহিহ মুসলিম সংকলিত হাদিস। যার অন্তরে এক পরমাণু, আরো ক্ষুদ্রাণু পরিমাণ ঈমান, একত্ববাদ থাকবে সহিভাবে, বিশুদ্ধভাবে, শিরক মুক্ত হয়ে, এবং যে ব্যক্তি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে জীবনে, তাকেই জাহান্নাম থেকে বের করা হবে, সে মুক্তি পাবেই। এর পাশাপাশি আরেকটি পাপ আছে, সেই মহাপাপের একটা কণিকাও যদি থাকে,
তাহলে তাকে জাহান্নামের শাস্তি পেতে হবে। সেটি হলো আমরা জানি শিরক, পৌত্তলিকতা, স্রষ্টার সাথে সৃষ্টিকে সিমিলার করে, প্যারালাল করে মাবুদ বানিয়ে তাদেরকে কোনো ইবাদত অর্পণ করা, এটা হলো শিরক, যেটা আল্লাহ সহ্য করেন না। লক্ষাধিক নবীদের জীবন মিশনে ছিল তোমরা আল্লাহমুখী হও, আল্লাহর বান্দা হও, আল্লাহর ইবাদত করো, সৃষ্টির পূজা করো না। এটা এমন এক উন্নত সংস্কৃতি, তাওহীদ চর্চা, এত উন্নত সংস্কৃতি মানুষের, এত ঊর্ধ্বের বিশ্বাস, চেতনা। আমরা চেতনা জানি, বিভিন্ন চেতনা আমরা পোষণ করি, আঞ্চলিক চেতনা আছে, জাতীয় চেতনা আছে, কিন্তু সকল চেতনার মূল চেতনা হলো একত্ববাদের চেতনা। এই চেতনা দিয়ে জান্নাতে যেতে পারবো, এছাড়া সম্ভব নয়। মানুষের মন সবসময় ভ্রাম্যমান থাকে, এটা ঘুরপাক খায়। ইন্নাল কুলুবা জাওয়ালা, কুলুব অন্তর সবসময় ভ্রমণ করতে থাকে। ফাইম্মা আন তাজুলা হাওলাল আরশ, কিছু মানুষের মন, কোন কোন জাতির মন আল্লাহর আরশের চারপাশে ঘুরপাক খায়। তার ভ্রমণের সেন্টার হলো আরশুল্লাহ। আল্লাহ কেন্দ্রিক হওয়ার কারণে এই মাটির পৃথিবীতে বসেই তার মনটা চলে যায় কোথায়? আরশের চারপাশে। মানুষ যখন ঘুমিয়ে যায়, ওযু করে ঘুমায়, তার বডিটা পবিত্র, তার অন্তরও পবিত্র ঈমানের দ্বারা। এই অবস্থায় ঘুমলে তার রূহটা চলে যায় আল্লাহর আরশের ওখানে, এবং আল্লাহ তাকে সেখানে সেজদা করার অনুমতি দেন। আম্বিয়া কেরাম এমনই ছিলেন, এই মাটির জগতে বসবাস করেও হৃদয়, তাদের আত্মা, তাদের রূহ ঘুরপাক খেত ৭ আকাশের উপরে। সেজন্যই সূরা সাফফাতে আল্লাহ বলেছেন, ওয়াজকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব উলিল আইদি ওয়াল আবসার। আমার বান্দা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, এদের স্মরণ করো। উলিল আইদি ওয়াল আবসার, এরা ছিল হাতওয়ালা, ওয়াল আবসার, চোখওয়ালা। প্রশ্ন জাগে, হাত আর চোখ তো সকলেরই আছে, এই তিনজনেরই কেবল হাত আর চোখ আছে, আল্লাহ কেন বললেন? এখানে হাত মানে কি? হাত মানে এই মাটির দুখান হাত নয়, হাত মানে কর্মশক্তি। 7 আসমানের ঊর্ধ্বে একটা জগৎ রচনা করার যে কর্ম, যে আমল, যে পুণ্য কর্ম, যে নেক আমল, সেই নেক আমলগুলো করার ক্ষমতা যার আছে, আল্লাহ তাকে বলছেন তোমার হাত আছে দুখান। যে দুখান হাত এমন কর্ম করতে দক্ষ, যে কর্ম দিয়ে এই মর্তে বসে 7 আকাশের ঊর্ধ্বে বাড়ি নির্মাণ করে, এই দুখান হাতকে হাত বলা যায়? এই দুখানই হাত। যেমন বিজ্ঞানীরা মঙ্গলে পাথফাইন্ডার যখন উষ্টা খেয়ে পড়ে গিয়েছিল, নাসা বিজ্ঞানীরা মাটির স্টেশনে বসে মঙ্গল গ্রহের পাথফাইন্ডারকে আবার তুলে দিয়েছিল। এরা মাটিতে, কিন্তু এদের ক্ষমতা মঙ্গল গ্রহে। ঠিক একগুলো মানুষ পৃথিবীতে বাস করে, কিন্তু ক্ষমতা 7 আসমানের ঊর্ধ্বে, ওখানে জগৎ রচনা করে চলেছে। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলা। আমরা একজন মানুষ, দৈহিক ক্ষমতার দিক থেকে একটা গরুর চেয়ে কয়েক গুণ কম, একটা মহিষের চেয়ে 10-12 গুণ কম, একটা বাঘের চেয়ে, একটা বাঘের সামনের একটা থাবা, একটা বাহুর মধ্যেই 18 পুরুষের ক্ষমতা থাকে। তাহলে একটা বাঘের চেয়ে আমরা কত কম, কিন্তু আমাদের শক্তির এক অসীম
আধার আমাদের ভিতরে আল্লাহ দিয়েছেন, আমাদের রূহ, আমাদের মন, এটার যে ক্ষমতা কত বড়! লক্ষ লক্ষ গ্যালাক্সি সম্বলিত মহাবিশ্ব যদি আমার এই মন একবার দেখে, সেকেন্ডে ভ্রমণ করে ফেলবে, এত বড় ক্ষমতা। এই জন্য আল্লাহ যেই হাত মাটির গৃহ নির্মাণ করতে পারে, তার পাশাপাশি 7 আকাশের ঊর্ধ্বেও গৃহ নির্মাণ করতে পারে, এগুলি তো হাত। আর বাকি যেগুলো আছে, যে হাত এগুলো পারে না, এগুলো প্যারালাইজড, এগুলো রক্ত মাংসের 2টা অঙ্গ, আল্লাহ এগুলোকে হাত বলেন না। এজন্য এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে 7 আকাশের ঊর্ধ্বের জান্নাতে একটা গাছ সাথে সাথে জন্ম লাভ করে। আল্লাহ নবী বলছেন সাথে সাথে জন্ম লাভ করে। সেই একটা গাছের ছায়া, এমন এমন গাছও সেখানে জন্ম লাভ করে, একটা গাছের ছায়া পার হতে দ্রুত গতিসম্পন্ন ঘোড়া 100 বছর দৌড়লেও পার হতে পারবে না। পাওয়ার, মুমিনের পাওয়ার। উলিল আইদি ওয়াল আবসার, এরা হাতওয়ালা, এরা চোখওয়ালা। চোখওয়ালা মানে চোখ কি কারো নাই? সকলের তো চোখ আছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের চোখ আছে, ইয়াকুবের চোখ আছে, ইসহাক আলাইহিস সালামের চোখ আছে। কেন বলছেন? এখানে চোখ মানে হলো জ্ঞানের পাওয়ার, নলেজ, তার জ্ঞান শক্তি। সে তার জ্ঞান শক্তিতে আল্লাহকে বুঝে, আল্লাহর গুণগান সে জানে। এই পৃথিবীতে বসেই সে বুঝতে পারে মৃত্যুর পরে কি হবে, মৃত্যুর পরে কোন পারাপারের ঘাটে কোন প্রশ্ন আসবে, কোন সংকট আসবে, সংকটটা কি ধরনের, পার হবার সমাধানটা কি ধরনের, ও জানে এখানে বসেই। সেই তো চোখওয়ালা। বাহ্যিক চোখে আমি কবরের ভিতরে দৃশ্য দেখি না, কোরআনিক নয়নে আমি দেখি। মুসলমানের চোখ 5টা, 2টা হলো মুখে, 2 চোখ, আরেক চোখ হলো অন্তর, অন্তরও একটা চক্ষু, আরেক চোখ হলো কোরআন, আরেক চোখ হলো হাদিস। এই 5টা চোখে মুসলিমরা দেখে, গোটা বিশ্ব আয়নার মতো। আপনারা আজকের বিজ্ঞান দিয়ে কতটুকু দেখেছেন? আমরা শিশুকালে এর চেয়ে বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ বেশি দেখেছি, জানি। কোরআনের পাতা খুললে যে কোরআন আপনাকে মুহূর্তে নিয়ে যাবে আরশের ওখানে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দেখো রহমান আরশের উপরে সমাসীন হয়ে আছেন। কোরআন মুহূর্তে আরশের নিচ থেকে টেনে আপনাকে নিয়ে যাবে একেবারে মহাসাগরের তলায়। ওয়াল বাহরিল মাসজুর, শপথ ওই মহাসাগরের যার তলদেশে আগুন জ্বলছে। দেখুন বিজ্ঞানীরা গিয়ে দেখুন আগুন যে জ্বলছে, ভূকেন্দ্রের যেই আগুনের তাপ সূর্যের চেয়েও বেশি, এখন বলা হচ্ছে 6000 ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে আরো বেশি। সাগরের তলা থেকে আপনাকে কোরআন নিয়ে যাবে পর্বতমালায়। ওয়াল জিবালা আউতাদা, দেখো পর্বত রাশিকে আমি পৃথিবীর জন্য প্যারেক বানিয়েছি। পর্বতের যে মাথাটুকু দেখো, এটা পর্বতের সামান্যই, দেখো প্যারেকের মাথাটাই তো সামান্য সামান্য, মূল বডিটা ভিতরে থাকে। কাঠের উপরে যে প্যারেকটা মারা হয়, এর মাথাটা কতটুকু? তার মূল বডির তুলনায় 100 ভাগের 1 ভাগ, মূলটা হলো ভেতরে। এখন এই জন্য আল্লাহ পাহাড়কে প্যারেক বলেছেন, এটা প্যারেকের মতোই, এর মূল বডি ভেতরে 50 থেকে 52 কিলোমিটার ভেতরে গিয়ে পৃথিবীর টেকটনিক প্লেটের সাথে পৃথিবীকে এভাবে সেটে ধরেছে। ওয়াল জিবালা আউতাদা, কোরআন আপনাকে নিয়ে পাহাড় ভ্রমণ করিয়ে আনলো। এরপরে কোরআন আপনাকে কবরেও নিয়ে যাবে এক মুহূর্তে। সুম্মা আমাতাহু ফাআকবারা, তারপর তোমাকে মৃত্যু দিয়ে কোরআন বলছে যে তোমাকে আল্লাহ নিয়ে যাবেন কবরে। এই বৈচিত্র্যময় বিস্ময়কর জ্ঞান বিজ্ঞানের সকল শাখা পোশাখায় বিচরণকারী এই কোরআন যে মুসলিমের হাতে আছে, তার সামনে বিজ্ঞানীরা নতুন আবিষ্কার করে কি দেখাবে? হযরত আলী এই জন্য বলতেন, আমি জান্নাতে গিয়ে নতুন কিছু দেখব না, জান্নাতে গিয়ে নতুন দেখার আমার কিছু থাকবে না, আমি তো এখানে বসে সব দেখে নিয়েছি কোরআন দিয়ে, হাদিস দিয়ে।
এই জন্য হাত আর চোখ কাদের আছে? আল্লাহ বলছেন এখানে চোখটা হতে হবে এমন চোখ যে চোখে মহাবিশ্ব দেখে, কোরআনিক নয়নে, হাদিসিক নয়নে, অন্তর নয়নে, আর এই চামড়ার দুই নয়নে, যার যেখানে পরিধি আছে। উলিল আইদি ওয়াল আবসার। প্রিয় ভাইয়েরা, মনটা নিয়ে যেতে হবে এই মাটিতে বসেই আল্লাহর কাছে। মৃত্যুর পরে দেখবেন মাও নেই, পিতাও নেই, স্বামীও নেই, স্ত্রীও নেই, সন্তানও নেই, ব্যাংক ব্যালেন্সও নেই, ইন্ডাস্ট্রিও নেই, রাষ্ট্র ক্ষমতাও নেই। মা অগ্না আন্নি মা আলিয়া, আহা আমার সম্পদ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, রাষ্ট্র ক্ষমতা ছিল সেটাও ধ্বংস হয়ে গেল। যদি অন্যায় করে মরে যান, খুজুহু ফাগুল্লু, ওকে ধরো, ওকে পাকড়াও করো, ফাগুল্লু। তারপর হাতে আর ঘাড়ে লোহার শিকল পরিয়ে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, তারপর ৭০ হাত লম্বা লোহার শিকলের মধ্যে ওকে মাছের মতো গেঁথে ফেলো। ভেতর দিয়ে শিকল ঢুকে গেঁথে ফেলে জাহান্নামে ফেলে দাও। কারণ ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহান আল্লাহর প্রতি তার ঈমান ছিল না। প্রিয় ভাইরা, কিছু মানুষ এই পৃথিবীতে থাকলে কি হবে? মনটা ৭ আকাশের উপরে। নবী রাসূলুল্লাহ এমনই ছিলেন। এটাকে বলা হিম্মত। অনেক বড় পরিকল্পক, বড় সংকল্পের মানুষ, বড় মানুষ। মানুষের মূল ক্ষমতা এখানে নলেজ আর হিম্মত, তার সাহস, উচ্চ সংকল্প। নুজুলু হিম্মাতিল কাসাহিয়া দাল্লাহু ফি জুব্বিল আযরা। একজন আরবের মনীষী বলেছেন, মেথরের সংকল্পটা এত নিচু, তার সংকল্প তাকে টয়লেটের ময়লার গর্তে নামিয়ে দিয়েছে। কতটা নিচু মানুষ সে! যদিও তারও পেশার একটা জরুরত আছে সমাজে, কিন্তু মানুষ নিজের জন্য মেথর হওয়ার পেশাকে কেন গ্রহণ করতে যাবে? সে জনসেবা হিসেবে নিতে পারে, জীবন পেশা হিসেবে এটা নিতে পারে না। এটা তার হিম্মতের নিচতা। প্রিয় ভাইরা, একত্ববাদ হলো আল্লাহমুখী হওয়া। জীবনের সবচেয়ে বড় টার্গেট হলো আল্লাহকে পাওয়া। এর উপরে আর কোনো টার্গেট নাই পৃথিবীতে। কিছু মানুষ আছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, নিখিলের এত শোভা, এত রূপ, এত হাসি গা। সে মনে করেছে এই নিখিলেই বুঝি সব কিছু। আরেকটা নিখিল যে আছে তোমার মৃত্যুর পরে, সেই নিখিলে তুমি গেলে তুমি মনে করবো আমি তো এতদিন টয়লেটে ছিলাম, বাথরুমে ছিলাম। মানুষ স্বপ্নে যদি দেখে টয়লেটে ঢুকেছে, এর ব্যাখ্যা হয় সে দুনিয়ার কোনো কাজে ঢুকেছে। মানুষের স্বপ্নের জগতে এই পৃথিবীকে দেখানো হয় বাথরুম হিসেবে। তাওহীদ, রিসালাত, আখিরাত, একত্ববাদ, আল্লাহর একত্ববাদী গোলাম হতে হবে। আমার জীবনে কোনো শিরক আমি করব না, আমি কোনো কবর পূজা করব না, কোনো পীর পূজা করব না, কোনো বৃক্ষ পূজা করব না, কোনো তাবিজ তোমার, কোনো খতিব, ইমাম, পুরোহিত, কোনো ব্রাহ্মণ, কোনো ফাদার, কোনো পোপ, কোনো ধর্মগুরু আমি পূজা করি না। পূজা করি কার? আল্লাহর বান্দা আমি, আল্লাহর, আর কারণে। পৃথিবীর কিছুকে আমি আর আল্লাহর সাথে অ্যাসোসিয়েট মাহবুদ রূপে গ্রহণ করি না। আমি শিরক মুক্ত, আমি আল্লাহ মুখী। পৃথিবীর সকলেই ফকির, একমাত্র ধনী আল্লাহই। সূরা আল ফাতিরের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানব সমাজ তোমরা সকলেই ফকির, নিঃস্ব, দরিদ্র, কাঙ্গাল, ভিক্ষুক। সব ভিক্ষুকের জাত। যে যত বড় সে তত বড় ভিক্ষুক। সবচেয়ে বড় ভিক্ষুক হলো জাতিসংঘের মহাসচিব। যেহেতু ওনার পদবিটা বড়, এই জন্য ৫,০০০ ভিক্ষুক যেখানে থাকে, সেখানে যিনি যত বড় পদের অধিকারী তিনি তত বড়। সমাজটাই তো ভিক্ষুকের। আল্লাহ বলছেন এই গোটা দুনিয়াটাই হলো ভিক্ষুকের দুনিয়া। কুল্লুকুম জায়ুন ইল্লা মান আত'আমতুহু, সবাই ক্ষুধার্ত থাকবা যদি আমি না খাওয়াই।
কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাইতু, সবাই উলঙ্গ থাকবা, দিগম্বর, ল্যাংটা থাকবা। যদি আমি পোশাক, এই সিস্টেমটা যদি আমি না দিতাম, পোশাকের এই সিস্টেমটা না দিলে দেখা যেত খতিব সাহেবের যে অবস্থা, ইমাম মুক্তাদিরও একই অবস্থা। পোশাকের এই সিস্টেমটা কার দেয়া? ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি নাযিল করেছি লিবাস, তোমাদের ব্রেনে আসেনি, এটা আমার, আমি দিয়েছি। কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু, সবাই গোবর পূজা করতে, শিবলিঙ্গ পূজা করতে, যদি আমি দয়া করে হেদায়েতের পথ না দিতাম। আমার হেদায়েত পেয়ে আজকে স্মার্ট হয়েছ, রাস্তা পেয়েছ। সবাই তো কাঙ্গাল, আমরা সব ফকির। পৃথিবীতে কোনো ফকিরের এই ধর্ম নেই যে এক ফকির আরেক ফকিরের কাছে হাত পাতে। আপনি কোথাও দেখবেন কোনো ফকির কোনো ফকিরের কাছে হাত পাতে না। এই ঢাকার যত হাজার ফকির আছে, কোথাও আপনি দেখবেন না যে রাস্তার কোনো ফকির আরেক ফকির কাছে হাত পেতেছে। ওরা বুঝে ও তো আমার মতো ফকির, আমি ওর কাছে চাইব কেন? না, আমি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আমি একজন ফকির, অবশ্যই আল্লাহর ফকির। আমার পিতাও একজন ফকির, আল্লাহর ফকির। আমার মাও একজন ফকির নেই, আল্লাহর ফকির নেই। আমি 14 গোষ্ঠী শুদ্ধ ফকির, আল্লাহর কাছে কাঙ্গাল ভিক্ষুক। আমার কাছে কিছু চাই, আপনারা কিছুই পাবেন না। আপনারা কি? আপনারা কি সকলে ফকির নন? আপনার পিতা কি আল্লাহর ফকির নয়? আপনার মা কি আল্লাহর ফকিরনি নন? আমরা সকলে ফকিরনির পুত। ফকিরনির পুত বলে অনেকে রাগ হয়, রাগের কিছু নেই, এটা একেবারে বাস্তব কথা। আনতুমুল ফুকারা, কোরআনের গালি, কোরআনের গালি তো সম্মান। তোমরা সব ফকির, ফকির ফকিরনি। তাহলে তুমি যে কবরে গিয়ে চাইলা যে বাবারে খাজা বাবা কুছ দিয়ে দাও, কিছু দিয়ে দাও, তো তুমি এক ফকিরনির পোলা আর এক ফকিরনির পুতের কাছে কি চাইলা? কমন সেন্সটা নাই। রাস্তার ফকির তো এই ভুলটা করে না। তুমি ডক্টরের ডিগ্রি নিয়ে এই ভুলটা কেমনে করলা? কমন সেন্স। চাইতে হবে আল্লাহর কাছে, সবকিছু তিনি ম্যানেজ করবেন। হ্যাঁ, তার দেয়ার যে সিস্টেমগুলো আছে, উপকরণগুলো আছে, পিতার মাধ্যমে তিনি দান করেন, মায়ের মাধ্যমে কিছু দান করেন, নেতাদের মাধ্যমে কিছু দান করেন। ওগুলো চেয়ে নাও যে আল্লাহর কিছু জিনিস আপনার কাছে আছে, আপনি দাতা, আপনি পরিবেশনকারী, উনি দাতা, আপনি পরিবেশন করুন। কিন্তু যেটা আল্লাহর দেওয়ার সিস্টেম নয়, মরার কাছে চাওয়ার কোনো সিস্টেম আল্লাহ দেন নাই, তুমি সেখানে গিয়ে হাত পাতলে কেন? এটা হলো একত্ববাদ। আশা আর ভয় এক জায়গাতেই, আল্লাহর কাছে। আর রিসালাত হলো রাসূলকে বিশ্বাস করা। কবরে আমাকে প্রশ্ন করা এটা হবে না যে আপনার পীর সাহেবকে, আপনার নেতা সাহেবকে, আপনার প্রতিষ্ঠানের প্রিন্সিপালকে বলুন, আপনার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব কে ছিলেন বলুন। কোনো প্রশ্ন আসবে না, কিন্তু প্রশ্ন আসবে মান নবিয়ুকা, তোমার নবী, তোমার নবীকে। এবার আপনি এই প্রশ্নের গুরুত্বটা বুঝুন। নবীদের সাথে, রাসূলদের সাথে তাদের অনুকরণ অনুসরণের মাধ্যমে সম্পর্ক রাখা কতটা জরুরি। কারণ আমার রাসূলকে আমাকে এই প্রশ্ন উত্তর দিয়েই পাস করতে হবে আমার ফাইনাল পরীক্ষা, লাস্ট যে পরীক্ষা আমার জীবনে আসবে, যেখানে ফেল করলে দুনিয়ার যত গোল্ডেন এ প্লাস পেয়েছি সবই নিষ্ফল হয়ে গেল। ওখানে প্রশ্ন একজনের ব্যাপারে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হবে। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কটা রাখতে হবে। তার সুন্নাহ, তার লাইফ স্টাইল, সুন্নাহ মানে লাইফ স্টাইল, আমার লাইফ স্টাইল, আমার সংস্কৃতি। আমার মুখে দাড়ি থাকবে কেন? আমি যার লাইফ স্টাইল ফলো করি তার মুখে দাড়ি ছিল। আমার মোচগুলো খাটো থাকবে কেন? আমার রাসূলের মোচগুলো খাটো করতেন তিনি, লাইফ স্টাইল। এটা মহাজাগতিক সর্বোন্নত স্মার্ট লাইফ স্টাইল, যে মোচ ছোট থাকবে, দাড়িগুলো ছেড়ে দেবে। আমি ডান হাত দিয়ে পানাহার করব, যেহেতু এটা আমার লাইফ স্টাইল, আমার রাসূলের। আমি এই ডান হাত দিয়ে কিছু পানাহার করাকে এত বড় ইবাদত মনে করব, এই ইবাদত দিয়ে আল্লাহর কাছে এক টুকরো জান্নাতের মাটি পাওয়ার আশা করব। আমি আল্লাহ, আমি ডান হাতে খেলাম, কেন খেলাম? এটি তোমার ইবাদত।
তোমার রাসূলের জীবন পদ্ধতি সুন্নাহ, তার লাইফ স্টাইল ছিল, এর উসিলে আমার তুমি জান্নাত দিও। আমি ডান হাতে খাচ্ছি, বাম হাতেও খেতে পারতাম। মানুষ আমাকে খুব স্মার্ট মনে করতো বাম হাতে খেলে। শয়তান তো বাম হাতে খায়। অনেকে বাম হাতে খাওয়াকে খুব স্মার্টনেস মনে করেন, মডার্ন জিন্দেগি ধারক বাহক হওয়ার লক্ষণ মনে করেন। আসলে শয়তান হওয়ার লক্ষণ। যারা বাম হাতে খান, বাম হাতে শৌচকর্ম করে এসে তিনি যখন বাম হাতে খান, এভাবে জিন্দিগি ভরে খেলে কয়েক কেজি টয়লেটের জিনিসও ওনার পেটে যেতেই পারে। এই আশঙ্কা কি আমরা করলে অমূলক হবে? হতেই পারে, কারণ এর সূক্ষ্ম পার্টিকেলসগুলো থেকে যায়। আর বাম হাতে যে নেগেটিভ রে আছে, বিজ্ঞানীরা বলছেন এই হাত থেকে নেগেটিভ রে বিচ্ছুরিত হয় প্রতি সেকেন্ডে। এই জিনিস কোনো খাদ্যের উপরে পড়লে একটা নেগেটিভ বিষক্রিয়া খাদ্যের উপরে হয়। অতএব বাম হাতে কোনো খাদ্য স্পর্শ করো না। আর ডান হাত থেকে পজিটিভ রেটা নিঃসরণ হয়। ডক্টর মাহমুদ তারেক সুন্নতে রাসূল আধুনিক বিজ্ঞান বইতে রেগুলোর কথা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দেখেছেন। ইসলামী শরিয়া যেহেতু মহাবিজ্ঞানীর লাইফ স্টাইল, এর প্রতিটি ধারা উপধারা, প্রতিটি কর্মে উপকর্মে সায়েন্স রয়েছে। ডান হাত থেকে পজিটিভ রে নিঃসরণ হয়, খাদ্যের উপরে পড়লে খাদ্যটা জীবাণুমুক্ত হয়, বিষমুক্ত হয়। হযরত খালেদের ডান হাতের পজিটিভ রের ক্ষমতা এত বেশি ছিল, রোমানরা তাকে হত্যা করার জন্য এক বৃদ্ধকে দিয়ে এমন পয়জন, এমন বিষ প্রেরণ করেছিল যে বিষের ঘ্রাণ শুকলে মানুষ মরে যাবে। হযরত খালেদের মুসলিম সেনাবাহিনীর মানবতা, আতিথেয়তা এগুলো দেখে সেই রোমান সৈন্য ওখানে ইসলাম কবুল করে পরে বলল, খালিদ আমি এসেছিলাম তোমাকে হত্যা করতে, এই দেখো এই বিষ এত ভয়ঙ্কর যে ঘ্রাণ শুকলে মরে যাবে তুমি। খালিদ বললেন দাও তো আমাকে। ডান হাতে নিলেন, বিসমিল্লাহ পড়ে গোটা বিষের পেয়ালাটা পান করে ফেললেন, দাঁড়িয়ে আছে, কিছুই হয়নি। যার ঈমান যত বেশি তার পজিটিভ রের ক্ষমতাও তত বেশি। প্রিয় ভাইরা, এই জন্য রিসালা রাসূলের লাইফ স্টাইল আছে। আমার স্ত্রীকে আমি বোরকা পরাবো, অথবা বোরকার সমতুল্য একটা শালীন জিলবাব চাদর পরিয়ে তাকে আবৃত করে আমি বাইরে যেতে দেব, না হলে দেব না। এটা আমার লাইফ স্টাইল, জীবন সংস্কৃতি, যেটা এখন ইউরোপে চলছে আলহামদুলিল্লাহ। এই বোরকা ইনশাআল্লাহ সমগ্র ইউরোপ এখন জয় করে চলেছে অব্যাহত গতিতে। গত 4-5 দিন আগের কয়েকটি পত্রিকায়, নয়া দিগন্ত, দৈনিক, আমাদের দেশ, বাংলাদেশ প্রতিদিন, এইসব পত্রিকা আপনারা পড়ে থাকবেন। ব্রিটিশরাই বলছে আগামী 10 বছরের মধ্যে ব্রিটেন হয়ে যাবে মুসলিম প্রধান দেশ। যেখানে খ্রিস্টানদের গ্রোথ হলো 16%, সেখানে মুসলিমদের গ্রোথ হলো 74%। আমি আমার স্ত্রীকে কেন বোরকা পরাবো, আমার কন্যাকে কেন ইসলামিক হিজাব পরাবো? এটা আমার ইবাদত, আমার সংস্কৃতি। আমি এটা দিয়ে জান্নাতের আশা করছি আল্লাহর কাছে। আল্লাহ, আমার স্ত্রীকে আমি বোরকা পরালাম, আমার তো নেক আমলের অনেক অভাব, তুমি এই আমল দিয়ে আমাকে জান্নাত দিও, আমি তোমার কাছে আশা করি। এটা হলো রিসালাহ। কারণ রাসূলের স্ত্রীরা এই অবস্থায় চলতেন, ওনার সাহাবী মহিলারা এইভাবে চলতেন। কান্না আলা রুউসিহিন্নাল গিরবান, যেন মাথায় কাক বসে আছে, কালো কাক, এমন ভাবে আবৃত করেছে নিজেদেরকে। মা যদি আবৃতা থাকেন, জীবাণুমুক্ত থাকেন, মানুষের দৃষ্টির যে বিষাক্ত প্রতিক্রিয়া, ভয়ঙ্কর প্রতিক্রিয়া থেকে সন্তান সেফ থাকলো, গোটা মানব জাতি সেফ থাকলো। আল্লাহ রাসূলের দেয়া এই সংস্কৃতি যদি গ্রহণ না করেন, তাহলে দিল্লির বিচারকরা যা বলেছেন, সমগ্র দিল্লিতে কোনো নারী, এমনকি বিদেশি পর্যটক নারীও আর নিরাপদ না। 5 মাসের শিশু, 5 বছরের শিশু নিরাপদ না। অথবা ইটালির ক্যাস্তেমালা শহরের মেয়র লুইগি যেমন বলেছেন, আমার এই শহরে যদি কোনো নারী বুক ফাটা, বুক খোলা শার্ট পরে বের হয়, হাই হিল পরে বের হয়, মিনি স্কার্ট পরে বের হয়, 500 ইউরো জরিমানা করব। কারণ আমার এই শহরে যতগুলো সড়ক দুর্ঘটনা হয় তোমাদের কারণে হয়। যুবক ড্রাইভাররা
রাস্তায় তোমাদেরকে দেখলে রাস্তা দেখার বদলে তোমাদের দিকে তাকিয়ে থাকে, তখন মুখোমুখি সংঘর্ষ হয়, লাইনচ্যুত হয়, মানুষ মারা যায়। অতএব হিজাব করে বের হবা। সারা বিশ্ব আসবে। রাসূল বলেছেন কোরআনের সূরা নিসার 4 নম্বর সূরা নিসার 150 নম্বর আয়াতে বলা হয়েছে, কিয়ামতের আগে যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, পুরো ওয়ার্ল্ড ইসলাম কবুল করে ফেলবে। মুসনাদে আহমদ বর্ণিত হাদিসে রয়েছে, ওয়ায়ুহলিকুল্লাহু ফি জামানিহিল মিলালা কুল্লাহা ইল্লাল ইসলাম। ঈসা আলাইহিস সালামের যুগে সব ধর্ম আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন, থাকবে শুধু ইসলাম। ইসলামের বিজ্ঞানময়তা, ইসলামের কল্যাণময়তা, মনের কাছে তার আবেদন, হৃদয়ের যেই উচ্ছ্বাস, প্রাণ এই ইসলামের দ্বারা আসে। মানব জাতি এটা বুঝতে পেরে সবাই দলে দলে, লাখে, কোটিতে, শত কোটিতে তারা ইসলামের দিকে চলে আসবে ইনশাআল্লাহ। রিসালাহ আর যেটা আখিরাত, এই পৃথিবীতে বসে মৃত্যুর পরের একটা জগৎ রচনা করতে হবে। নবীজি বলছেন, আমি এই হাদিসটি বলেই শেষ করব, হে সাহাবীরা, হাল মিন মুসাম্মিরিন লিল জান্নাহ, জান্নাত জয় করার জন্য সাহসী বীর কেউ আছো? হিয়া রাব্বিল কাবাতে নূরুন ইয়াতালা, জান্নাত কেমন জানো? ঝলমলে আলোর এক বিশাল জগৎ, যেখানে সবার শেষে সর্বনিম্ন যিনি জান্নাতি হবেন তিনি পাবেন এই 10টি পৃথিবী। জান্নাতে যিনি গরিব তিনি 10 পৃথিবীর মালিক। আল্লাহু আকবার। নূরুন ইয়াতালা, আলো ঝলমল। শুধু আলো ঝলমলে কি আমার পেট ভরবে? তাহলে আরো কি আছে? রায়হানাতুন তাহতাজ, গোটা মহাবিশ্বটাই তৈরি সেখানে শুধু ফুল আর ফুল। ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। এমন ফুলের গন্ধে মন মাতানো সুবাসে সুরবে গোটা মহাবিশ্ব, জান্নাতের মহাবিশ্ব সাজানো। শুধু কি ফুল? ফুলের সাথে আরেকটা জিনিস লাগে, নদী থাকতে হয়। ওয়ানাহরুন মুত্তারিদ, নদী যেখানে সেখানে নদী। রিমোট থাকবে, ইউফাজ্জিরুনাহা তাফজিরা, জান্নাতের একটা রেশমি রুমাল হাতে থাকবে, রিমোট। তুমি যেদিকে নদী ঘুরাতে চাইবা নদী ঘুরে যাবে। একটা মিষ্টি পানির নদী, নাহরুম মিন মাইন গায়রি আসিন, আনহারুম মিন মাইন গায়রি আসিন, মিষ্টি পানির নদী। আরেকটা হলো মিষ্টি দুধের নদী, আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু, সূরা মুহাম্মাদের আয়াত। চির সুস্বাদু দুধের নদী, দুধের কাপ নয়, পেয়ালা নয়, দুধের দুই একটা গাড়ি নয়, নদী। দুধের পদ্মা মেঘনা যমুনা বইয়ে দিবেন আল্লাহ সেখানে। ওয়ানহারুন মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, আরেকটা নদী থাকবে মদের নদী, সুস্বাদু মদ। শুধু শক্তি বাড়াবে, এনার্জি, দুর্গন্ধ নাই, ব্রেইন নষ্ট হবে না, কিন্তু এনার্জেটিক, সুবাসিত। দুনিয়ার মদ খেয়ে যেমন এক মদঘোর মদ খেয়ে রাস্তায় শুয়ে আছে, মুখ দিয়ে ফেনা যাচ্ছে। কুকুর একটা ওখান দিয়ে যেতে কিছু গ্রান পেল, গ্রান পেয়ে দেখলো যে ওনার মুখ দিয়ে ফেনা যাচ্ছে। কুকুর জিহ্বা দিয়ে ফেনাটা ছেটে খেলো, খেয়ে পা তুলে পেশাব করে দিল গরম পানি। মদখোর বলছে, আকরামাকাল্লাহু কামা আকরামতানি, আল্লাহ তোমাকে সম্মানিত করুন, তুমি যেমন এই গরম পানি দিয়ে আমাকে ধুয়ে মুছে দিয়ে সম্মানিত করেছে। কিন্তু মদখোর জানলো না যে এটা কুকুরের পেশাব, ও মনে করেছে গরম পানি। কিন্তু জান্নাতের মদে এই অবস্থা হবে না। আল্লাহু আকবার। সে বিশাল বিবরণ আপনারা পড়ে নেবেন। আরেকটা নদী থাকবে, আনহারুন মিন আসালিন মুসাফফা, পিওর মধুর নদী। আল্লাহু আকবার। 4টা নদী, নিচে হলো মণিমুক্তার মাটি, মৃগনাভি কস্তুরীর মাটি, কস্তুরীর উপর দিয়ে বয়ে যাবে, তোমার রিমোট দিয়ে যেখানে সেখানে প্রবাহিত করবে। এখন শুধু নদী থাকলেই তো আর হবে না, আরো তো কিছু লাগে। আর কি লাগে? ওয়াকাসরুম মাশীদ, নদীর কাছে কতক্ষণ থাকবো? প্রাসাদ তো লাগবে, বাসভবন তো লাগবে। একেবারে একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার দিয়ে তোমার জন্য হাজার হাজার প্যালেস তৈরি করা আছে সেখানে। কোনটাতে থাকবা? আচ্ছা, শুধু বিল্ডিং এ কি আমার পেট ভরবে? আর কি লাগে? ফলমূল লাগে। আল্লাহ বলছেন, নবী বলছেন, ফাকিহাতুন কাসীরাতুন নাদিজা,
অসীম অসীম ফল আর ফল, টসটসে পরিপক্ক, কোনো বিচি নেই, কোনো কাঁটা নাই, কোনো চামড়া নাই। একটা ছিঁড়লে সাথে ওইটা ধরবে, আরেকটা ধরবে, আরেক রকম স্বাদ, ওইটা ছিঁড়লে আরেকটা ধরবে, আরেক রকম স্বাদ। কল্পনা করার সাথে সাথে এখন যে কম্পিউটার আবিষ্কার হচ্ছে, ব্রেন কি চায় কম্পিউটার জেনে নিয়ে বলে দেবে। ওই বৃক্ষগুলি এই ধরনের কম্পিউটার আসবে, আরো উন্নত। আপনার কল্পনার সাথে সাথে গাছের ডাল ঝুঁকে চলে আসবে, আপনি কি চান, মুখের সামনে ঝুলবে। গাছগুলো হলো স্বর্ণের গাছ, কিন্তু ফল ধরছে, সুবহানাল্লাহ। আচ্ছা, আরো কি চাই? এত কিছু আছে, কিন্তু জীবন সঙ্গিনীগুলি না থাকলে এত ফলমূলে এত কিছু। আদমের যেমন হাওয়া ছাড়া তার জান্নাত কেমন কেমন লাগছিল, আল্লাহ বলেন ওয়াজাউ হাসনাতুন জামিলা, তোমার স্ত্রী সেই নিরুপমা সুদর্শনা ডাগর নয়না, যাদের বিন্দু মাত্র এক নখ পরিমাণ রূপ এই পৃথিবীতে প্রকাশ পেলে সূর্যের আলো নেমে গিয়ে তাদের রূপে সারা পৃথিবী রূপায়িত হয়ে যেত। তাদের কারো গান শুনলে নৃত্য করতে করতে পৃথিবীর মানুষ মরে যেত। আমাদের এই বডি দিয়ে ওদের এই হাই পাওয়ারের এত অকল্পনীয় সৌন্দর্য মণ্ডিত কণ্ঠের গান শোনার পাওয়ার আমাদের নাই। মরে যাবো বিদায় ওই গানটা আল্লাহ শোনাচ্ছেন না, ওখানে ওই পাওয়ার দেওয়া হবে। আপনাকে দেওয়া হবে 100 তরুণের, 100 মোহাম্মদ আলী লিখলে 100 মাইক টাইসনের ক্ষমতা দেওয়া হবে। 60 হাত লম্বা, এই বাঙালি ছোট ছোট থাকবে না, 60 হাত লম্বা। তুলু সাত্তুনা জিরাআন, বুখারীর হাদিস, 60 হাত লম্বা। ফি সাবাতি আযরুইন, 7 হাত মোটা। ওয়াজহু কাল কমারে লাইলাতাল বদরে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা। আরো কত কি! মৃত্যু নেই, বার্ধক্য নেই, থুথু নেই, শ্লেষ্মা নেই, বাথরুমের কোনো প্রয়োজন নেই, রোগ ব্যাধি নেই। আল্লাহু আকবার, সেই জান্নাত। আর বলবো না, সময় আমি অনেক নিয়েছি আজকে। প্রিয় ভাইয়েরা, ইমাম সাহেব থেকে পরে আপনারা শুনে নেবেন। তাওহীদ, রিসালাত, আখিরাত, এই আখিরাত সাজানো আছে সেখানে চিরস্থায়ী জান্নাতের এই 3টা জিনিস। আমি হব আল্লাহমুখী, আমি হব রাসূলমুখী, আমি হব আখিরাত মুখী। আমি দুনিয়াতে থেকে এই মুখী হতে পারি, আমার ঘর সংসারও চলবে, হাট ঘাট মার্কেট সবকিছুই চলবে, কিন্তু চলার স্টাইলটা নিব মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে। আর মনটাকে তৈরি করব, এই সব কিছু করবা, সংসার করবা, এই ব্যবসা বাণিজ্য করবা, কৃষি করবা, যা 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 করো আল্লাহকে খুশি করার জন্য ওনার ওয়েতে তুমি করো। আর টার্গেট থাকবে শেষ জীবনে গিয়ে জান্নাতের একখান সুখের নিবাস সেখানে অর্জন করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিলআ আস-সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দ। আহলা আস-সানা'i ওয়াল majd আহাক্কু মা ক্বালা আল-'abd ওয়া কুল্লুনা লাকা 'abদ। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাdd। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একজন সাহাবী নবীজিকে বললেন, আপনার জন্য কি পরিমাণ দুরূদ আমি পড়ব? আমার জীবনে যা দোয়া করি সেই দোয়াগুলোর মধ্যে অর্ধেক শুধু আপনার দুরূদ থাকবে। নবীজি বললেন, মা শি'ত, যতটুকু চাও। সে বলল, তাহলে কি আমি 3 ভাগের 2 ভাগ শুধু আপনার দুরূদেই পড়বো, 1 ভাগ শুধু দোয়া? নবীজি বললেন, মা শি'তা ফা ইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, যা চাও আরো বেশি করলে আরো বেশি উত্তম হবে তোমার জন্য। শেষ পর্যন্ত সে বলল, আজআলু লাকা সালাতি কুল্লাহা, আমি আর কোনো দোয়াই পড়বো না, যখনই দোয়ার কথা মনে আসবে শুধু আপনার দুরূদ পড়ো। নবীজি বললেন, তাহলে ইযান ইউগফা লাকা হাম্মুকা ওয়া ইউগফারু লাকা যামবুক,
তাহলে তো আর দুনিয়ার আখিরাতের কোনো টেনশন তোমার থাকবে না। সব দুশ্চিন্তা আল্লাহ দূর করে দেবেন, তোমার হয়ে আল্লাহ তোমার কাজ করে দেবেন, আর সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। আসলে রাসূলের প্রতি দরুদ প্রেরণ করা এত বড় সহজ এবং লাভজনক জিনিস যে একবার দরুদ পড়লে নিশ্চিতভাবে আল্লাহর কাছ থেকে 10টি রহমত আপনি পেয়ে যাচ্ছেন, 10টি গুনাহ ক্ষমা পেয়ে যাচ্ছেন, 10টি র্যাঙ্ক জান্নাতে আপনার উন্নত হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের প্রতি অনেক বেশি বেশি সালাত ও তাসলিম প্রেরণ করা উচিত। নামাজের মধ্যে যে দরুদগুলো আমরা পড়ি, দরুদ ইব্রাহিমি, এগুলো, তার পাশাপাশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও একটা দরুদ, এর পাশাপাশি আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাও একটা দরুদ। হাদিস গ্রন্থ বেশি বেশি পড়লে দরুদ বেশি বেশি পড়া হবে, হাদিস বেশি বেশি পড়বেন। যারা পড়াশোনা মুসলমান তারা জান্নাতি হবে, যারা শুধু শোনা মুসলমান, ডকুমেন্টস কিছুই জানে না, তারা জান্নাতে যাওয়া কঠিন। কারণ কবরের চতুর্থ প্রশ্ন হবে মা ইউদরিক মা ইলমুক, তোমার সোর্স অফ নলেজ কি? তখন একটাই উত্তর সেখানে পাশ করার জন্য হবে, সেটা কি? করাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আল্লাহর কিতাব আমি পাঠ করেছি, আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছি, কিতাবের সব কিছুকে সত্য বলে বিশ্বাস করেছি। অন্য কোনো কিতাব পড়ে মারা গেছে এটা বললে মাপ নাই। পৃথিবীর সব বই পড়ে ফেললেও মাপ হবে না, কোনো বইয়ের নাম আর নিতে পারবেন না। ওই হাইকোর্টে, কবরের ওই আদালতে, সেখানে একটাই ডকুমেন্টস, একটাই দলিল এভিডেন্স, সেটা হলো কিতাবুল্লাহ। করাতু কিতাবুল্লাহ, আল কোরআনের স্টুডেন্ট হয়ে মরতে হবে, তাহলে প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং জান্নাতি হতে পারবেন। এটা কবরের চতুর্থ প্রশ্ন। মিশকাত শরীফের আযাবুল কবরের হাদিস এটা এসেছে, মুসনাদে আহমদ থেকে সংকলন করেছেন, সহিহ হাদিস। চতুর্থ প্রশ্ন হলো এইটা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন, আমাদের মাতা পিতাকে ক্ষমা করেন, মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনাকে ক্ষমা করেন, সকল নারী পুরুষকে ক্ষমা করেন, ছোট বড় সবাইকে ক্ষমা করেন। আল্লাহ আমাদের সবাইকে আমাদের নলেজ, আমাদের ঈমান, আমাদের জ্ঞান বাড়িয়ে দিন। ঈমান, নলেজ, জ্ঞানের আলোকে কর্ম করার, আমলে সালেহ করার তৌফিক দান করুন। আপনি যাদের প্রশংসা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা অন্তরে ঈমানকে ধারণ করেছে, নলেজকে ধারণ করেছে, ঈমান নলেজের আলোকে আমিলুস সালিহাত, সৎকর্ম সম্পন্ন করেছে। এই যে তার নলেজ শক্তি, ঈমান শক্তি, আর এই যে তার কর্মশক্তি, এই দুই পাওয়ার, এই দুই শক্তি নিয়ে যারা পৃথিবীতে বেঁচে থাকবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের আপ্যায়নের জন্য আমার কাছে জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রাখা আছে। এই দুই পাওয়ার নিয়ে আসো আমার কাছে। ঈমান, নলেজ একই জিনিস, ঈমান যে জিনিস, নলেজ একই জিনিস। ঈমান আর নলেজের পাওয়ার, কর্মশক্তি যে জিনিস, আমিলুস সালিহাত, সৎকর্ম নেক কাজ একই জিনিস। এই দুইটা মানবীয় গুণ নিয়ে আমার কাছে আসো, আমি তোমাদের জন্য জান্নাত বরাদ্দ রেখেছি। আল্লাহ সেই জান্নাতে যাওয়ার আমাদের তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।